আসসালামু আলাইকুম। গ্রীষ্মের শেষ দিনে আর বর্ষার আগমনের ঠিক আগ মুহূর্তে সবাইকে স্বাগত জানাই জাতীয় বৃক্ষমেলা ২০২৪-এ আমার অভিজ্ঞতার গল্পে। মেলার দ্বিতীয় সপ্তাহের শুরুতেই আমি একাই চলে যাই আর প্রায় ১.৫ ঘন্টা হাঁটাহাঁটি করে পুরো মেলাটি ঘুরে সেখান থেকে চলে যাই একই সময়ে মাত্র ৩ দিনের জন্য চলতে থাকা জাতীয় ফল মেলা ২০২৪ ঘুরে দেখতে। এই দুটি জাতীয় মেলায় কী কী দেখলাম তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর পরবর্তী কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বৃক্ষমেলায় ঢোকার পরে আমি প্রথমে চলে যাই মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের এই স্টলটিতে। এখানে প্রদর্শিত বিভিন্ন গাছের ফল আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। ভিডিওটিকে বোরিং না করার জন্য মাত্র কয়েকটি ফল এখানে তুলে ধরলাম। এবারের মেলায় গাছের দাম ছিল বেশিরভাগ দর্শনার্থী নাগালের বাইরে। আমার বাসায় ইনডোর প্ল্যান্টস ছাড়া বাগান করার শখ পূরণ করা সম্ভব না, তাই প্রতিটি ইনডোর প্ল্যান্টসের স্টলই ছিল আমার গন্তব্য। তবে আমার কাছে মনে হয়েছে এবারের মেলায় গাছের দাম অনলাইন নার্সারি বা আমরা অনলাইনে অর্ডার করে যে গাছগুলো কিনি সেইগুলোর চেয়েও বেশ খানিকটা বেশি ছিল। আমি যদিও দামাদামি করিনি বা বিভিন্ন স্টলে একটি একটি করে গাছের দামও জিজ্ঞেস করিনি, বাট ওভারঅল যতটুকু জানতে বা বুঝতে পেরেছি তাতে আমার তাই মনে হয়েছে। তবে এই মেলার যে বিষয়গুলো আমার বরাবরের আকর্ষণের কেন্দ্রে থাকে তা হলো বাহারি রং ও বৈচিত্র্যময় অর্কিড আর বিভিন্ন ধরনের ফলের গাছ, যেগুলো শহুরে জীবনে তো বহু দূরের কথা, অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়াতে গিয়েও আমার চোখে পড়েনি। এবারের মেলায় আমি সেরকম 2টি ফলের গাছ দেখতে পাই যা আমাকে ভীষণ উচ্ছ্বসিত করে তোলে। কোন ফলের গাছের কথা বলছি তা একটু পরেই দেখতে পাবেন। গাছপালা আর বাগান করার শখ আমার খুব ছোটবেলা থেকেই আছে। দাদার বাড়িতে গ্রামে একসময় আম কাঁঠাল সহ বিভিন্ন ফলের বিশাল বাগান ছিল, কিন্তু গাছগাছালি সম্পর্কে জানার আগ্রহটা প্রথম বুঝতে পারি, অর্থাৎ আমার কাছে নিজের কাছে অনুধাবিত হয় যখন আমি হলিক্রস কলেজে পড়ি সেই সময়ে। আমাদের কলেজ প্রাঙ্গণে এত বিপুল সংখ্যক বহুল বৈচিত্র্যের গাছপালা দেখেছি যে মনে হয়েছে কোনো উদ্ভিদবিদের গবেষণা চালানোর জন্য এই প্রাঙ্গণটি বোধহয় যথেষ্ট। এরপরে গাছপালা ফুল সম্পর্কে জানার জন্য ইন্টারনেট আর বই তো আছেই, কিন্তু স্বচক্ষে বিভিন্ন গাছপালা দেখা ও এগুলো সম্পর্কে জানতে পারার অবিরাম কৌতূহল আমাকে কখনোই ছাড়ে না। বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে সে কৌতূহল বেশ কিছুটা মিটে ঠিকই, কিন্তু একসাথে এরকম গাছের পসরা শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যায়। তাই আমি মোটামুটি প্রতিবারই অন্তত একবার হলেও এই জাতীয় বৃক্ষ মেলায় আসি। তবে এবারের মেলা থেকে আমি কোনো গাছ কিনিনি, বরং আমার ছোট্ট ঘরোয়া বাগান বা ইনডোর গার্ডেনের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনেছি। জাতীয় বৃক্ষ মেলার এই স্টলটিতে কিছু ব্যতিক্রমী জিনিস বিক্রি করছেন। এখানে কিছু ঘরোয়া গাছ যেমন আছে, তেমনি আছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের টব, নকশা করা বা নকশা ছাড়া।
তবে এই দোকানের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিসটি হচ্ছে কাচের বয়ামের এই টেরারিয়ামগুলো, যেগুলো কাচের বয়ামের মধ্যে মাটি, বালি, মস সহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়, কিন্তু সামহাও এগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়নি। আর এই টেরারিয়ামগুলো ছাড়াও এই দোকানটায় আরও ছিল থাইল্যান্ড থেকে আনা এই ছোটো ছোটো ডেকোরেশন পিসগুলো। 150 সামথিং দাম ছিল, আহামরি খুব কিছু না। আমি আমার ইনডোর গার্ডেনের জন্য সার খুঁজছিলাম, তো এরকমই খুঁজতে খুঁজতে চোখে পড়ে এই নিম অর্গানিকের স্টলটি। তো আমি না বুঝে সরাসরি গিয়ে জিজ্ঞেস করি যে এখানে সার বা এরকম কিছু পাওয়া যায় কিনা। পরে জানতে পারি এই স্টলটিতে আসলে গাছের খাবার না, বরং মানুষের খাবার আর অন্যান্য জিনিসপত্র, মানুষের ব্যবহার করার জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেই সাথে মেলায় আরও আছে প্রাকৃতিক মধু, ঘরোয়াভাবে তৈরি আচার ও অন্যান্য শুকনো খাবারের স্টল। নাম জাতীয় বৃক্ষ মেলা হলেও এই মেলায় কিন্তু দেশি বিদেশি সব ধরনের গাছই পাওয়া যায়, অর্থাৎ 2 ধরনের গাছই পাওয়া যায়। বিভিন্ন স্টলে বিভিন্ন গাছের পসরা দেখবেন, যেমন এই স্টলটিতে বিক্রি হওয়া এই বহুরূপী ক্যাকটাসের সাজানো সেটটি, যেটা সম্পূর্ণ বাইরে থেকে আনা গাছ দিয়ে দেশে তৈরি করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। স্টলে আসা ক্রেতাদের কাছে এটা অন্যতম আকর্ষণীয় একটা পণ্য ছিল। আর এর দাম মাত্র 4200 টাকা, অর্থাৎ 4200 টাকা। আশা করি এই দাম শুনে আন্দাজ করতে পারছেন এবারের মেলায় গাছের দামের কী অবস্থা। আর বিদেশি ক্যাকটাসের পরে পালা ছিল বিদেশি বাগান বিলাসের। এই স্টলটি যে কোনো বাগান বিলাস প্রেমীর ঘুম হারাম করার জন্য একাই যথেষ্ট। যে গাছ কিনবে সে টাকার কথা ভেবে যেমন ঘুমাতে পারবে না, যে গাছ কিনবে না সে গাছ না কিনতে পারার কষ্টের জন্য ঘুমাতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে এই আকাশচুম্বী দামের গাছগুলো বিক্রি করার জন্য বিক্রেতারা যা খুশি তাই বলে ক্রেতাদের আশ্বস্ত করেছে বা করে যাচ্ছে। যেমন আমার সামনে এক বিক্রেতা সম্ভাব্য ক্রেতাকে বলল যে সূর্য তো সবসময়ই ঘুরছে, কাজে বারান্দায় 1-2 ঘন্টা রোদ তো অনায়াসে পাবেন। নির্ঘাত অ্যারিস্টটল বা টলেমির বংশধর বেচারা কোপার্নিকাস, সূর্যকেই ঘুরিয়ে দিয়েছে বেচারা। আমি আসলে বুঝতে পারছি না বেচারা কে, আমি না এই বাগানের বিক্রেতা। যাই হোক, এরপরে চলে যাচ্ছি এমন একটি দোকানে যেটা আমার মতন যারা ঘরোয়া বাগানি বা আরও ব্যাপক মাত্রার, অর্থাৎ যাদের আরও বড় ঘরোয়া বাগান, অর্থাৎ ইনডোর প্ল্যান্টসের গার্ডেন আছে বা ইনডোর গার্ডেন আছে, তাদের জন্য প্রায় স্বর্গস্বরূপ বলা যায় এরকম একটি স্টলে, অর্থাৎ এই স্টলটিতে। মানে অন্ততপক্ষে ইনডোর প্ল্যান্টসের বৈচিত্র্যের প্রেক্ষিতে এটাকে স্বর্গ বলে খুব একটা বাড়িয়ে বলা হবে বলে মনে হয় না। কি নেই এখানে! ক্যাকটাস, অর্কিড, সাকিউলেন্ট থেকে শুরু করে লাকি ব্যাম্বু, অ্যাগ্লেওনেমা, মনস্টেরা, স্নেক প্ল্যান্ট, ফার্ন, পথস, ফিলোডেন্ড্রন, জিজি প্ল্যান্ট, অর্কিড সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। বলা বাহুল্য আমি এই স্টলটিতে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি।
ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ব্র্যাক নার্সারির স্টলে। কেন যেন আমার বরাবরই ব্র্যাক নার্সারিতে যে গাছগুলো থাকে এগুলোকে কেমন একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম মনে হয়। ফিক্সড রেটের দোকান হওয়ার পরও আমি কোনোদিনই ব্র্যাক নার্সারি থেকে খুশি মনে কোনো কিছু কেনার ইচ্ছা আমার জাগেনি, আমি এখন পর্যন্ত কিনিও নি। যাই হোক, সামনে আগাই। ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে অসংখ্যবার দেখা এবং কোনো একদিন নিজের করে এই বিশাল সাইজের মনস্টেরাকে পাওয়ার স্বপ্ন সব বাগানই দেখে থাকে। এই মেলায় আবার এই ভদ্রলোকের ভ্যারিগেটেড ভার্সনও দেখলাম একটা। দাম জানতে যাওয়ার সাহসও আমার হয়নি, আমার ঘরে জায়গাও নেই। পরে ফেসবুকের একটি পোস্ট থেকে জানতে পারি মনস্টেরার দাম ৮,০০০ টাকারও বেশি। থাক বাবা। জাতীয় বৃক্ষমেলার আরেকটি অন্যতম আকর্ষণ এই ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বা লন ডিজাইন। যাদের বাড়িতে লন আছে বা যারা হোটেল, রেস্তোরাঁ বা অফিসের লন সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন তারাই এসব স্টলের ক্রেতা। সুতরাং আদার ব্যাপারই হয়ে আমি আর ভিতরে ঢুকতে যাইনি, স্টলের কারোর সাথে কথাও বলিনি। মেলায় এরকম ৩-৪টি স্টল আছে। এই ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে এই মেলায় আমি এমন দুটি গাছ দেখেছি যা আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। কোকো গাছ সেগুলোর একটি। আমার জীবনের তৃতীয় দশকের অর্ধেকেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরে এই প্রথমবার আমি প্রত্যক্ষভাবে কোকো গাছ দেখলাম। আর দ্বিতীয় গাছটি হলো এই আমলকি গাছ। এর আগের মেলাগুলোতে যদিও এই গাছ ছিল কিনা আমি শিওরলি বলতে পারবো না, থেকে থাকলেও আমার চোখে অন্তত পড়েনি। কাজেই বলার অপেক্ষা রাখে না যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম এই দুটো গাছ সচক্ষে দেখার পরে।
মেলা ঘুরে দেখতে দেখতেই সূর্যাস্ত হয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ভাবসাব দেখে মনে হলো যেন ভিড় বাড়ছে, কমছে না। ঢাকার আগারগাঁওয়ে এই বৃক্ষমেলা চলবে পুরো জুন মাস জুড়ে, এমনকি জুলাই মাসেও গড়াতে পারে, কারণ সবে তো বর্ষার শুরু। শুধুমাত্র ঈদের একটি দিনই এই মেলা বন্ধ থাকবে। আর এই বর্ষাই হলো গাছ লাগানোর সঠিক সময়, সুতরাং বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমিও লাগাচ্ছি। বৃক্ষমেলা ঘুরে দেখা শেষে আমি চলে যাই 6 থেকে 8 জুন পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউটে চলতে থাকা জাতীয় ফল মেলা 2024-এর শেষ মুহূর্তে একটু ঢুঁ মারতে। আমি যতক্ষণে এই মেলায় পৌঁছাই ততক্ষণে বেশ কিছু স্টল খালি হয়ে যায়, কারণ ফল বিক্রি করা শেষ হয়ে গিয়েছিল। এমনকি অনেক স্টল তো তুলে ফেলার কাজও শুরু হয়ে গিয়েছিল। তবে আমার খুব একটা আফসোস হয়নি, কারণ ভিড় আর মেলার অবস্থা দেখে যা বুঝলাম, আসলে এটা মেলা কম, ফলের বাজার বেশি ছিল, বিশেষত আমের বাজার। আসলে জ্যৈষ্ঠ মাসের ফলের মেলা এমনটাই তো হওয়ার কথা, তাই না? বেশিরভাগ স্টলেই আম্রপালি বিক্রি হচ্ছিল। আম আমার সবচেয়ে প্রিয় ফল, তবে আম্রপালির আমি খুব একটা ভক্ত না, কিন্তু এই মেলায় সবার সাথে তাল মিলিয়ে আমিও আসার সময় কয়েক কেজি আম্রপালি নিয়েই বাসায় আসি। শুরুতে কেনার খুব একটা ইচ্ছা ছিল না, বাট আমগুলো কিন্তু দারুণ খেতে। এই মেলা নাকি প্রতি বছর অনুষ্ঠিত হয়, যদিও আমি এবারই প্রথম এ সম্পর্কে জানতে পারি। এই মেলায় আমের পাশাপাশি অন্যান্য মৌসুমি ফলও ছিল, আর ছিল মাশরুমের স্টল ছিল। যাদের ইন্টারেস্ট আছে তারা যোগাযোগ করে দেখতে পারেন। আমার কাছে অবশ্য কোনো অ্যাড্রেস বা লিঙ্ক বা কিছু নেই। বৃক্ষমেলার মতো এই মেলাতেও শুকনো খাবারের স্টল ছিল প্রাকৃতিক মধুর স্টল, আর সেই সাথে ছিল বেশ কয়েকটি ফ্রেশ জুস আর লাচ্ছি সেল করা স্টল। কোনো এক কারণে আমার কেন যেন এগুলো সেদিন খাওয়ার রুচি হয়নি, কাজে স্বাদ কেমন ছিল আমি আসলে বলতে পারবো না। তো এই ছিল আমার জাতীয় বৃক্ষমেলা ও জাতীয় ফল মেলা 2024-এর অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।